আজকে এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত পুলিশ সুপার, বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এটা একটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি খাল খনন কর্মসূচি। আমাদেরকে এখানে আসার কথা ছিল মাননীয় মন্ত্রী, হোম মিনিস্টার জনাব সালাউদ্দিন সাহেব। তিনি জরুরি কাজে বিদেশ যাওয়াতে তিনি আমাকে পাঠিয়েছেন। আমার এলাকা আমারও আসতে হতো, উনি আসলেও আসতে হতো। তো এসে আমি প্রথমেই দেখলাম এই খালটা 9 কিলোমিটার কাটবে। এই খালটা 4 কিলোমিটার বোধহয় অলরেডি কাটা হয়ে গেছে। খাল সুন্দর করে কেটেছে, আর খালের দুই পাশে সবুজ ধানের ক্ষেত, দেখতেই মন জুড়ে যায় আর কি। আপনাদের মাত্র 580 জন কৃষক, 620 জন থেকে 620 জন কৃষক জন্য 1-1.5 কোটি টাকা খরচ করে এই খাল কাটা হচ্ছে। দেখেন এবার আমরা কিভাবে কৃষির উপর গুরুত্ব দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যখন নির্বাচনে অঙ্গীকার করেছিলাম আমরা ফ্যামিলি কার্ড দেব, কৃষি কার্ড দেব, খাল খনন কর্মসূচি শুরু করব, আলেম উলামাদের আমরা সম্মানী ভাতা দেব। এখনো কিন্তু দাগ শুকাই নেই। শুকাইছে? আপনাদের দাগ আছে না? এখনো দাগ শুকানোর আগেই কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করা শুরু করে দিয়েছি। এইটাই জাতীয়তাবাদী দলের প্রতি, সেই কারণেই জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর আমি আমার ভাইদের বলবো, যারা আমরা একসাথে বিএনপি পরিবারের, আপনারা এমন কোনো আচরণ করবেন না যে আচরণে মানুষের মনে কষ্ট পায়, সাধারণ মানুষ কষ্ট পায়। সব সময় রাজনীতি এখন অন্যরকম হয়ে গেছে। নতুন বাংলাদেশের নতুন রাজনীতি হলো মানুষের কল্যাণের রাজনীতি। আগের মতো সেই আধিপত্যের রাজনীতি নাই। মানুষের আস্থা অর্জন করা, মানুষকে সেবা করা, এটাই এখন রাজনীতির মুখ্য উদ্দেশ্য। এইটাই। তা আপনারা যত বেশি মানুষকে সাথে থাকবেন, যত বেশি মানুষকে ভালোবাসবেন, যত বেশি মানুষের পাশে থাকবেন, তত বেশি কিন্তু মানুষ আমাদের দলের প্রতি আস্থা হবে এবং কাজ করতেও সুবিধা হবে। আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। কারণ এখানে কত, এই থানায় হয়তো সর্বমোট 100 পুলিশ আছে, অথবা তারও কম, 100-ও কম আছে। এত এই যে এখানে 5 লাখ লোকের বসবাস, সামাজিকভাবে যদি সচেতনতা না আসে, আপনারা যদি নিজের এলাকাকে নিজেরা সুরক্ষিত না করেন, শুধু পুলিশের পক্ষে, শুধু প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা ঠিক করা সম্ভব হবে না। আমি বলবো আপনারা মহল্লায় মহল্লায় বিএনপি, জামাত সব মিলে, সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি মিলে যাতে অপরাধ দমন করতে পারেন, আপনার মহল্লা থেকে আপনি শুরু করেন। তাহলে দেখবেন যে আপনার ছেলে, আপনার যে সন্তানরা, আপনারা যদি সচেতন না হন, আপনার সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্মরা খারাপ লোকজনের সাথে আস্তে আস্তে বড় হবে, সেও খারাপ হয়ে যাবে। জিয়াউর রহমান সাহেব 5000 কিলোমিটার খাল 1977 সালে উনি করেছিলেন। 5000 কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমে, পয়সা দিয়ে করেন নাই। ওই সময় আপনারা, আমরা সকলেই মিলে, ওই সময় যারা আমাদের বাবারা ছিলেন, দাদারা ছিলেন, স্বেচ্ছাশ্রমে খাল খনন করে দিয়েছে। এখন কিন্তু বর্তমান সরকার টাকা দিয়ে খাল খনন করে দিচ্ছে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। এই খালে হয় কি বলেছেন এখানে বিশেষজ্ঞরা, যে বর্ষার সময় আপনি পানি রিজার্ভ করে রাখলেন, আর শুকনো মৌসুমে এই পানি আপনি ব্যবহার করলেন, আর পানির যে নিচের দিকে চলে যাচ্ছে পানির এটা অনেকটা ব্যালেন্স করে, ভারসাম্য করে, অনেক উপকার। আপনারা দেখবেন একদম সরজমিনে দেখবেন, যখন পুরা খালটা খনন করা হবে, সরজমিনে দেখবেন। তো এটা একটা মূল্যবান একটা সম্পদ আপনাদের। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের।